ভগবান কি খেলায় কিভাবে আর চিকিৎসা করি, আমার চিকিৎসা করার সমর্থ নাই। যা কিছু আছিল সবকিছু পেয়েছে কিনা জামা করছি। নিজে মাটা তো ছেলে দুটার দুঃখ দেখে থিয়ে গেছে গা, কিন্তু সৎ মাটা সে তো যায় না। এই বাবাটার বুক ভরা কিন্তু একটা আশা যে আপনারা একটা দুইটা দিয়ে সহায় করে এই বাচ্চা দুইটার জন্য আর কি চিকিৎসার ব্যবস্থা করবেন। বদরুদ্দিন আজমল কিন্তু আমাদের গরিব মানুষের জন্য বিশেষ করে সহায় করে, বা হিমন্ত বিশ্ব শর্মা স্যার, এই মানুষ দুইটাই কিন্তু আমাদের গরিব মানুষের জন্য বহুত সহায় করে। এই মানুষ দুইটাকে আপনারা কি বলবেন? অ্যাকচুয়ালি আমি ভাবছিলাম যে বদরুদ্দিন সাহেবের কাছে ছেলে মেয়ে নিয়ে পরে আগে আল্লাহ পরে আজমল সাহেব বদরুদ্দিন সাহেব করবো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি কিন্তু আজকে আছি কামরূপ ডিস্ট্রিক্টের নাইতর বিদ্যানগরে। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে দুইটা শিশু সন্তান, আর এখানে এই দুইটা শিশু সন্তানই কিন্তু অচল। আর এই অচল দুইটা শিশু সন্তানের চিকিৎসার বাবদ কত টাকা লাগে, তিনার বাবা আছে, মা আছে, তাদের কাছে অ্যাকচুয়ালি জানবো যে কত টাকা প্রয়োজন হয়েছে, ডাক্তারে কত টাকা চাইছে। তো আসসালামু আলাইকুম কাকু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনি যে মানে বাচ্চা দুইটার লালন পালন করতেছেন, আপনার কষ্ট হইতেছে না? নাই, আমার তো খুব কষ্ট। আমি নিজে একটা বেমার হয়ে গেছে, মানে হাঁপানি বেমার। আমি নিজে তো কর্ম করতে পারি না। যাও কিছু একটু মাটি জমি ছিল, জায়গায় জায়গায় নিয়ে চিকিৎসার বাবদে চিকিৎসা করে করে একদম শেষ করে হালাইছি। এখন আর আমার কোনো ব্যস্ত লাগে কিছুই নাই। নিজে যে কর্ম একটা করে খামো এরকম একটা সামর্থ্য নাই, চালান বাজি নাই। আজকে দুইটা ঘরে বেমার প্লান স্কুলে পড়ছে, দুটা প্লান স্কুলে দিছিলাম, স্কুলে পড়ছে। আজকে আগে বেটাটা বেমার হলো, পরে বেটিটা, এখন দুইটা বেমার পোলাপান নিয়ে আমি ভগবান কি খেলায় কিভাবে আর চিকিৎসা করি, আমার চিকিৎসা করার সমর্থ নাই। যা কিছু আছিল সবকিছু পেয়েছে কিনা জামা করছি। তাই আজকে আমার সকল দরদি ভাইদের কাছে ক্ষমা ভিক্ষা চাই যে আমি এই বাচ্চা দুটার জন্য চিকিৎসার জন্য কিছু আপনার দুই এক টাকা যা পারেন দয়া করে আল্লাহর হস্তে। এই যে মাহে রমজান আছে, রমজান বরকতের মাস, দয়ার মাস। এই রমজান মাসে যে যত দান করবো আল্লাহর রাস্তায়, তার জন্য জান্নাতের দরজা খোলা হয়ে দেবো। তাই আমি সকল করে বসি, সকল দেশবাসী সকলের কাছে আপনাকে উসিলা করে এই বাচ্চা দুটার চিকিৎসার জন্য যেন আমি একটু সহায় পাই। সাহেব সকল রাজের কাছে ভিক্ষা চাই। আমার সকলে মিলে ওই বাচ্চার দিকে দেখে এক জীবনের আশা করে একজনে বাঁচার মতন একটা ব্যবস্থা করতে পারি, সেই সুযোগ আপনারা করে দেবেন বলে আমি আসামের এই দেশের রাজবাসীর কাছে সকলের কাছে আমি সাহায্য ভিক্ষা চাই। আল্লাহর রাস্তায় যে যা পারেন কিছু সাহায্য করেন। তো কত টাকার প্রয়োজন অ্যাকচুয়ালি? এই এখন যেটা পরিস্থিতি, ডাক্তার কাছে নিছিলাম, পরামর্শ করছি, করছে ভালো হবো, একটু ভালো শিশু বাচ্চা আছে, বয়স কম, এখন ভালো হবো, কিন্তু অল্প সময় লবো, মেলা টাকার দরকার, কমসে কম 10-12 লাখ টাকা নিম্ন শ্রেণী হলেও লাগবো, কিন্তু আমার এখন 10 টাকা। যাই হোক, আমরা কিন্তু দেখছি যে বদরুদ্দিন আজমল সাহেব সঙ্গে কিন্তু আমাদের আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা স্যার বহুত গরিব মানুষের উপকার করে। আর এখানে কিন্তু একটা পরিবারের দুইটা সন্তান কিন্তু বিকলাঙ্গ, বসে থাকতে পারে না, দাঁড়াই থাকতে পারে না, এনি টাইম কিন্তু শুয়ে থাকে। আর আগে কিন্তু এরা লেখাপড়া করছে, আগে একটু লেখাপড়া করছে, স্কুলে দিয়েছিলাম, স্কুলে পড়ছে, স্কুলে বলাবান। এটা দিন 1 বছর আগেও স্কুলে দিছিলাম। তো বদরুদ্দিন আজমল সাহেবকে আমি বিশেষ করে এই ভিডিওটার জরিয়ে একটা কথাই কইতে চাই, যে আপনি বহুত দুঃখিয়া পরিবার বা বহুত গরিব মানুষের কি আপনি করছেন, উপকার করছেন। তো আপনার কাছে একটা করজোড়ে অনুরোধ যে আপনি কামরূপ ডিস্ট্রিক্টের বিদ্যানগরে এসে এই দুইটা শিশু সন্তানকে আপনি কিছু হলেও হেল্প কইরা এই বাবাটাকে আপনি সহায় করেন। আর আমি গ্রামবাসীর কাছে জানার চেষ্টা করুন যে গ্রামবাসী আসলে এই দেখেন বিপদের সময়ে কিন্তু গ্রামবাসী চোখের পানি জর্জর করে ফেলাইতেছে। আর আমি কিন্তু গ্রামবাসীর কাছ থেকে কিছু জানার চেষ্টা করবো। তো চাচি, এই যে বেমারটা যে হয়েছে, হ্যাঁ, আপনারা গ্রামবাসীরা যে এরকম ভাবে সহায় করতেছেন, তো আসলে এই কাকুটার যেখানে মারি আসলে সবখানি তো বেঁচে শেষ করছে। বাবা সবখানে বেঁচে শেষ করে, তারপরেও কোন রকম চলার সুবিধা নেই। পরে আমরা ওই বুদ্ধি দিলাম যে এই ছেলে দুটো মেয়েটাকে নিয়ে তোমরা কালেকশনে করো।
তা আমাকে কয় যে আমরা যে কালেকশন করবো, পিলপিলির ভাড়া নাকবো, পিলপিলির ড্রাইভার নাকবো, তাহলে 1000 টাকা কালেকশন করি, ধরেন 500 টাকা যাবো গা। এই সময় করলাম ভাই দরবারে নামলি ফেরে কি মানে সহায় সাহায্য করবোই। পরে এই যে ইরি ধান কাটার বেলার থেকে এই 1 বছর ধরে এই কিছু কিছু করে সাহায্য করে দেয় বেশি, তাই কিছু করে খাইতেছে। আর এই ছেলে মেয়ে দুটো চেষ্টা, এই ছেলে মেয়েদের জন্য আমরা আশপাশে বাড়তে কোনো সময় কান্দা ছাড়া যে নেই। ওর মা ওঠার দুঃখ নেই, নিজে মা ওঠা তো ছেলে দুটোর দুঃখ দিকে থিয়ে গেছে গা, কিন্তু সৎ মা ওটা সে তো যায় না। আমরা ভাবি যে এইরকম সৎ মাও পৃথিবীর নাই, মাসের আপনার মাই নাই, নিজের মাই আমরা সহ্য করে আমার ছেলে পেলে থিয়ে যান, কিন্তু সৎ মা হয়ে যাইতেছে না। সৎ মা হয়ে এই ছেলে দুটো যে সুন্দর করে করে আমরা কিন্তু ধৈর্য মানতে পারি না। তো যাই হোক বন্ধুরা, স্ক্রিনে কিন্তু স্ক্যানার দেওয়া আছে, আর এই স্ক্যানারে আপনারা 1 টাকা 2 টাকা 5 টাকা 10 টাকা 50 টাকা আপনারা যা পান আপনারা কিন্তু স্ক্রিনে দেন নাম্বারে অথবা স্ক্যানারে কিন্তু আপনারা সেন্ড করতে পারেন। আর বিশেষ করে যারা যারা সেন্ড করতে না পারেন, পয়সা দিতে না পারেন, আপনারা ভিডিওটা শেয়ার করে দেন। শেয়ার করে দিতে কিন্তু টাকা লাগবে না, পয়সা লাগবে না, এই দুটা বাচ্চার দিকে চাই আপনারা এই ভিডিওটা শেয়ার করেন। আর চাষি বদরুদ্দিন আজমল যে আছে, বদরুদ্দিন আজমল কিন্তু আমাদের গরিব মানুষের জন্য বিশেষ করে সহায় করে, বা হিমন্ত বিশ্ব শর্মা স্যার, এই মানুষ দুটাই কিন্তু আমাদের গরিব মানুষের জন্য বহুত সহায় করে। এই মানুষ দুটাকে আপনারা কি বলবেন অ্যাকচুয়ালি? আমি ভাবছিলাম যে বদরুদ্দিন সাহেবের কাছে ছেলে মেয়ে নিয়ে পারে, ছেলে মেয়ে দুটার উদ্দেশ্য আগে আল্লাহ পরে আজমল সাহেব বদরুদ্দিন সাহেব করবো। ওই জন্যই ছেলে মেয়ের বাপটা কইছিলাম যে দেখেন আপনি যদি যাবার পারেন বদরুদ্দিন আজমল সাহেবের কাছে, হিনাঙ্গুর হুজুর দেশের একটা পবিত্র নেতা, তার কাছে গেলে পারে বাঁধায় এই ছেলে মেয়ে দুটো কিছু হলে সহায় করবে, তার দেখ দেখে রাজ্যেও সহায় করবে। এখন আমরা এখনো দেখেন রাজ্যের সহায় পকেটে টাকা নাই, তা কিন্তু ভাবতে আছে যে আমি দিমু, কিন্তু যার পকেটে টাকা আছে সে কিন্তু ভাবছে তো লগে লগে দিছে, এখনো সাহায্যের হিসাবে আছে। আমরা আগে আল্লাহ পরে ভাবছি যে কি যেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হি আমাদের দেশের রাজা, কিন্তু সে খুব গরিব মানুষকে সহায় করে। গরিবের একটা মেয়ে বিয়ে না দিবার ফেলে তার কাছে একটা দরখাস্ত দিলে সে মেয়েটা বিয়ে দিয়ে দেয়। তা আমরাও ভাবছি যে অনুদান জানাইছি যে সে আমাদের এই ছেলে দুইটার দুঃখ দেখে সে থাকবার পারবো না, এ নিজেই সহায় করবো, নিজেই বা ফেলে নেমে দেখবো। সবাই দোয়া করবেন, সবাই এই ছেলে দুটার জন্য দোয়া করবেন যে যাতে অতি কম সময়ে যত টাকার প্রয়োজন অ্যাকাউন্টে আইসা যায়, আর এই বাচ্চা দুটার চিকিৎসা করা আর কি এই বাবাটাই যাতে সফল হয়। এই বাবাটার বুক ভরা কিন্তু একটা আশা যে আপনারা 1 টাকা 2 টাকা দিয়ে সহায় করে এই বাচ্চা দুটার জন্য আর কি চিকিৎসার ব্যবস্থা করবেন। দেখেন কিভাবে কাঁদতেছে বাবায়ে, বাবায়ে কিভাবে কাঁদতেছে। কান্দার উদ্দেশ্য এই বাচ্চা দুইটা বহুত বড়িয়া করে ভালো করে লেখাপড়া করাবো, বড় মানুষ বানাবো, বা এই যেভাবে আর কি বিকলাঙ্গ হয়ে পড়ে আছে এই পরিস্থিতি থেকে ভালো পরিস্থিতি ঘুরে আসবো, একটাই কিন্তু আশা। তো আজকের ভিডিওটা এই তুই সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করেন, আর এই হতভাগা বাবাটার জন্য সবাই একটু নজর রাখবেন। বাই।